নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চোখ রাখবো প্রথমেই ওয়েদার আপডেটের দিকে। রবিবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 11 ডিগ্রি, সর্বোচ্চ দেখা যাচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াস। কমেছে কুয়াশার দাপট, দেখা মিলেছে মিঠে রোদের, তবে ধীরে ধীরে শেষ হয়ে আসছে শীতের সময়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। গোটা বিষয়টাকে নিয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে টেলিফোন লাইনে। সুপ্রীতি, কি জানা যাচ্ছে, ওয়েদার আপডেট কি বলছে? দেখো অর্ণব, শীতের যে তুমি কথা বললে যে দিন শেষ হয়ে আসছে, এই কারণ দেখো, জানুয়ারি মাসে আমরা এখন দাঁড়িয়ে রয়েছে এবং সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি পার হওয়া মানেই কিন্তু আমরা জানি যে শীতের যে কামড়, শীতকালের যে আমেজ, সেটা কিন্তু আস্তে আস্তে পার হতে থাকে। অর্থাৎ তারপরে কিন্তু একটা ফাল্গুন মাসের যে আবহাওয়া, সেটা কিন্তু পরিলক্ষিত হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সকালের যে আবহাওয়ার পূর্বাভাস মিলেছে, সকালবেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল একেবারে 11 ডিগ্রি সেলসিয়াস। বেলা বেড়েছে একটু একটু করে, হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস, এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমি বলতে পারি যে 23 থেকে 24-এর মধ্যে থাকছে সর্বোচ্চ তাপমাত্রা। অর্থাৎ বেলা যত বাড়ছে তত কিন্তু তাপমাত্রার পারদটা বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে হয় যে দেখো, আজকে রোদের আমরা দেখা মিলেছি, মিটমিটে রোদের দেখা মিলেছে, কিন্তু সেই তেজ কিন্তু একেবারেই নেই। তবে আজকের সকালের যে মৌসুম ভবনের পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে যে দেশের শীতের যে কড়া ঠান্ডা, সেই কড়া ঠান্ডা অব্যাহত থাকবে বিভিন্ন রাজ্যে। তবে জানুয়ারির শুরু থেকেই আমরা দেখেছিলাম আমাদের রাজ্যেও শীতের কিন্তু একটা প্রভাব পড়েছিল, তার সঙ্গে ছিল ঘন কুয়াশা, এবং দুদিন এই ঠান্ডার প্রকোপ আরো থাকবে এবং বাড়তে পারে বলেও আগাম পূর্বাভাস দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি আমি বলি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় থেকে শুরু করে দিল্লি, রাজস্থান সহ এই সমস্ত যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে উত্তর ভারতের দিকে যদি আমরা তাকাই, দুদিন ঠান্ডা আরো বাড়বে এবং ধীরে ধীরে সেই ঠান্ডাটা কমবে বলে আইএমডি জানাচ্ছে। অর্থাৎ তোমাকে শুরুতেই বলেছি যে একেবারে সামনেই রয়েছে সংক্রান্তি, সংক্রান্তির পরেই কিন্তু শীত এবার আস্তে আস্তে বিদায় নেবার যে পালা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তারই মধ্যে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে আইএমডির থেকে। মূলত পশ্চিম, মধ্য, দক্ষিণ ভারতের অনেক রাজ্যে এই বৃষ্টি হতে পারে। তার সঙ্গে বৃষ্টিকে কেন্দ্র করে ঠান্ডাটাও আরো বাড়তে পারে। 8 এবং 9 জানুয়ারির কথা যদি তোমাকে আমি স্পেসিফিক বলি, সেক্ষেত্রে যে রাজ্যগুলির কথা তোমাকে বললাম, সেই জায়গায় তীব্র ঠান্ডার সম্ভাবনাও কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা, যা আপাতত উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে উপরে রয়েছে বলেই খবর, এবং আপাতত প্রভাব দেখা দিয়েছে মধ্য ভারতের ক্ষেত্রে, এবং তার সঙ্গে উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রেও এর একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে 8 থেকে 10 জানুয়ারি কথা যদি বলি, সেক্ষেত্রে বজ্রপাত, শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেখা। আইএমডির মতে রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ শিলাবৃষ্টির যেখানে একেবারে প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত ছাড়াও মহারাষ্ট্র এবং গুজরাটে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই দিকে আগামী 5 দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস যেমনটা দেখা যাচ্ছে, কেরলেও সেই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্কতা করা হয়েছে। উত্তর পশ্চিম রাজ্যগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এবং পূর্ব ভারতের কি খবর, উত্তর এবং উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অর্থাৎ তোমাকে আমি আজকে সকালেই বলছিলাম যে আজকে সকালের যে পেয়েছি পূর্বাভাস, সেক্ষেত্রে 11 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং সেক্ষেত্রে আইএমডিও তাই জানাচ্ছে যে 12 থেকে 14-র মধ্যে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড করা হয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা বেলা যত বাড়বে ততই কিন্তু বাড়তে থাকছে। আজকে যদিও রোদের দেখা মিলেছে, তবে আগামী দিনে আমরা এই রোদ পাবো কিনা সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু যেহেতু একটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যাচ্ছে, তাই তার কারণে শীতটা কিন্তু আবার একটু কমতে পারে বা একটা প্রভাব পড়তে পারে বলে আপাতত খবর। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। রবিবার রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা জানা যাচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এবং তার পাশাপাশি 23 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা। ধীরে ধীরে শেষ হয়ে আসছে শীতের সময়, এমন কথাও কিন্তু উঠে আসছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে আমরা শুনলাম নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি বলেছেন, এবং ওয়েদার আপডেট বিস্তারিতভাবেই তিনি তুলে ধরেছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।